নিশ্চয়ই সফলকাম হয়েছে মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী। সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 2। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা আল বাকারা আয়াত 43। নামাজ কায়েম করো সূর্য ডলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। সূরা বনী ইসরাইল আয়াত 78। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 53। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। যে ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে নিশ্চয়ই তা সাহসিকতার কাজ। সূরা আশ-শূরা আয়াত 43। আর তোমার রব বললেন, তোমরা আমাকে ডাকো। সূরা গাফির আয়াত 60। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরা আয়াত 6। আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু, পরম করুণাময়। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি উত্তম কর্মবিধায়ক। সূরা আলে ইমরান আয়াত 163। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল বাকারা আয়াত 20। ইন্নাল্লাহা মাআস সাবিরিন অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ফাজকুরুনি আজকুরুকুম অর্থ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। হাসবুনাল্লাহা ওয়া মিনাল ওয়াকিল অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক।